কার দালালি করছে পুলিশ? প্রশ্ন তুলে সরব তৃণমূল বিধায়ক। খড়দার আইন শৃঙ্খলার অবনতি নিয়ে পুলিশকে নিশানা বিধায়কের। পুলিশের বিরুদ্ধে ক্ষোভ তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। সমাজ বিরোধীদের একাংশের দালালি করছে পুলিশ। দুঃখ পাচ্ছি যে পুলিশ ঘটনার পর সঙ্গে সঙ্গে জায়গায় আসবে, মায়ের সঙ্গে দেখা করবে, যার হয়েছে হাসপাতালে যাবে, সেখানে দেখবে কি হয়েছে না হয়েছে, এনকোয়ারি করবে। কিছুই নাই। পুলিশ নাকি উল্টো বলছে যে মিটিয়ে নাও মিটিয়ে নাও। পুলিশ কার দালাল? কার দালালি করছে পুলিশ? আমি তো বুঝতে পারছি না। সমাজ বিরোধীদের দালালি করবে পুলিশ? পুলিশ তো আমাকে যে আক্রান্ত তার পাশে গিয়ে তো দাঁড়াবে। কে পুলিশ এসেছিল আমি তো জানি না, কোন পুলিশ এসে জানি না, আমি কে বলেছে আমি তাও জানি না। দু চারজন সমাজ বিরোধীর জন্য একটা গোটা এলাকা বদনাম হয়ে যাচ্ছে, এটা হতে দিতে পারি না আমি। পুলিশের নিষ্ক্রিয়তা তো নিশ্চয়ই আছে, তা নাহলে কেন হবে? হঠাৎ বাড়লো কেন? তো এতদিন দেখিনি আমি, এটা হঠাৎ বেড়ে গেল এখানে কেন হঠাৎ? এসএসসির তালিকা প্রকাশের পর বিতর্ক। ইন্টারভিউয়ে ডাক পেলেন না চাকরিহারা আন্দোলনকারীদের প্রথম সারির মুখরা। 20,000-এর বেশি প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়েছে। একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের তালিকা প্রকাশ। ইন্টারভিউয়ের আগে হবে ভেরিফিকেশন। তালিকায় নাম নেই চাকরিহারাদের একাংশের। যাদের নাম নেই তাদের ভবিষ্যৎ কি? প্রশ্ন চাকরিহারাদের। ভরসা এবার নবম দশমের রেজাল্টে। একাদশ দ্বাদশ শ্রেণীর বিশেষ করে এডুকেশন, এরকম অনেক বিষয়ে আছে যারা যোগ্য শিক্ষক ছিলেন তারাও কিন্তু ডাক পাননি। তাহলে তারা কি অযোগ্য হয়ে গেল? সুপ্রিম কোর্টের 3রা এপ্রিল 2025-এর যে রায়, ফ্রেশ সিলেকশন, তার পরিপ্রেক্ষিতে যে মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন করেছিল বোর্ড, সেখানে পরিষ্কার বলা ছিল an advertisement for fresh recruitment to the aforesaid post shall be published before 31st May 2025। সুতরাং এই অ্যাফোরসেড পোস্ট অর্থাৎ কনসার্ন এসএসসি 2016 প্যানেলের মামলার পরিপ্রেক্ষিতে যে পরীক্ষা, তাহলে সেটা না হয়ে একটা ওপেন সিলেকশন করেছে রাজ্য সরকারের নিজেদের পাপ মুছে ফেলার জন্য। সুতরাং স্কুল সার্ভিস কমিশনের বিবৃতি দাবি করব। অর্থাৎ বিতর্ক কিছুতেই পিছু ছাড়ছে না। এসএসসির তালিকা প্রকাশের পরও যেমনটা দেখা গেল, ইন্টারভিউয়ে ডাক পেলেন না চাকরিহারা আন্দোলনকারীদের প্রথম সারির মুখরা। 20,000-এর বেশি প্রার্থীর তালিকা প্রকাশ হয়েছে। অনেক যোগ্য শিক্ষক শিক্ষিকা তারা যেমন ডাক পেয়েছেন, সেরকম অনেকেই আছেন যারা ডাক পাননি, এবং 11-12-এ যারা চাকরি করতেন সেই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের মধ্যেও অনেকে ডাক পাননি। আমি ব্যক্তিগতভাবে 11-12-এ ডাক পাইনি। আমার 3 নম্বর কম এসেছে কাট অফের থেকে। এখন সামনে নবম দশমের রেজাল্ট, আশাবাদী যে সেখানে নিশ্চয়ই ভালো কিছু হবে। কিন্তু আজকে যারা 11-12-এর শিক্ষক ছিলেন তাদের মধ্যে যারা কাট অফ ক্লিয়ার করতে পারলেন না, বিশেষ করে এডুকেশন সাবজেক্টে আমরা দেখতে পাচ্ছি অনেকেই আছেন যারা কাট অফ ক্লিয়ার করতে পারেননি। তাহলে সেক্ষেত্রে তাদের ভবিষ্যৎ কী হবে? আজকে তো প্রশ্নচিহ্নের মুখে পড়ে গেল তাদের জীবন আর জীবিকা। আমরা চাইব যেন রাজ্য সরকার যথাযথ ব্যবস্থা নেয়, কারণ আজকে নিজেদের দোষে তো চাকরিগুলো হারায়নি। বিতর্ক কিছুতেই পিছু ছাড়ছে না। দেখা যাচ্ছে যে এসএসসির যে তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে কিন্তু চাকরিহারা আন্দোলনকারীরা তাদের বেশিরভাগেরই কিন্তু নাম নেই। ইন্টারভিউয়ের আগে ভেরিফিকেশন হওয়ার কথা রয়েছে এবং তা নিয়েই বিতর্ক শুরু হয়ে গিয়েছে। এসএসসির তালিকা প্রকাশের পর 20,000-এরও বেশি প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকায় নাম নেই চাকরিহারাদের একাংশের। যাদের নাম নেই তাদের ভবিষ্যৎ কি হবে? প্রশ্ন তুলেছেন চাকরিহারারা। কোনো ফেক এন্ট্রি হলেই শাস্তি পেতে হবে বিএলওদের। এনুমারেশন ফর্ম নিয়ে ফের বিএলওদের হুঁশিয়ারি নির্বাচন কমিশনের। নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠকে এমনই কড়া বার্তা কমিশনের। এখনো ফর্ম বিলি সম্পূর্ণ না হওয়ায় ক্ষোভের মুখে কিছু জেলা নির্বাচনী আধিকারিক। তুলনামূলকভাবে পিছিয়ে রয়েছে পশ্চিম বর্ধমান, দক্ষিণ 24 পরগনা, এমনটাই সূত্র মারফত জানা গিয়েছে। বিএলওদের ক্ষোভের কথা বৈঠকে তুলে ধরেন জেলা নির্বাচনী আধিকারিকরা। বৈঠকে উঠল ইআরও, এইআরও, অতিরিক্ত বিএলও অ্যাপ ব্যবহারের অনুমতির প্রসঙ্গ। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে নির্বাচন কমিশন। রাজ্য জুড়ে এসআইআর চলছে, আর সেই আবহেই দেখা গেল যে কড়া নির্দেশ নির্বাচন কমিশনের। কোনো ফেক এন্ট্রি হলেই শাস্তি পেতে হবে বিএলওদের।
এনুমারেশন ফর্ম নিয়ে ফের বিএলওদের হুঁশিয়ারি নির্বাচন কমিশনের। নির্বাচনী আধিকারিকদের সঙ্গে যে বৈঠক হয় সেই বৈঠকেই এই কড়া বার্তা দেয় কমিশন। আর এই এসআইআর এর কাজ খতিয়ে দেখতে মঙ্গলবার রাজ্যে আসছে নির্বাচন কমিশনের প্রতিনিধি দল। উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা ও দক্ষিণ 24 পরগনার জেলা নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠক করবে তারা। অন্যদিকে বিএলওদের একাধিক সমস্যার সমাধানের দাবিতে সিইওকে চিঠি লিখল ভোট কর্মী ও বিএলও ঐক্যমঞ্চ। রাজ্যে জোর কদমে চলছে ভোটার তালিকার বিশেষ সংশোধনের কাজ। এরই মধ্যে এসআইআর এর কাজ খতিয়ে দেখতে মঙ্গলবার রাজ্যে আসছে নির্বাচন কমিশনের প্রতিনিধি দল। কমিশন সূত্রে খবর, সেই দলে থাকছেন সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী, প্রিন্সিপাল সেক্রেটারি এসবি যোশী ও মলয় মল্লিক এবং ডেপুটি সেক্রেটারি অভিনব আগরওয়াল। সূত্রের খবর, উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা এবং দক্ষিণ 24 পরগনার জেলা নির্বাচনী আধিকারিকদের সঙ্গে জরুরি ভিত্তিতে বৈঠক করবেন তাঁরা। বৈঠকে থাকবেন এসআইআর এর সঙ্গে যুক্ত সব আধিকারিকরাও, কারণ এই 3 জেলাতেই এসআইআর সংক্রান্ত কাজ নিয়ে সবচেয়ে বেশি অভিযোগ জমা পড়েছে বলে সূত্রের দাবি। এদিকে এসআইআর এর প্রথম দফার কাজ শেষ হওয়ার দিন যত এগিয়ে আসছে ততই ক্ষোভ বাড়ছে বিএলওদের মধ্যে। তাদের অভিযোগ, হাতে সময় কম, কিন্তু কাজের চাপ বেড়েই যাচ্ছে, যার প্রতিবাদে শনিবার রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ দেখান বিএলওরা। এই প্রেক্ষাপটে বিএলওদের একাধিক সমস্যার সমাধানের দাবিতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি লিখল ভোটকর্মী ও বিএলও ঐক্যমঞ্চ। এসআইআর এ ভোটার তালিকা থেকে মৃতদের নাম বাদ দেওয়া নির্বাচন কমিশনের কাছে বড় চ্যালেঞ্জ। এই পরিস্থিতিতে সিইওকে লেখা চিঠির 4 নম্বর পয়েন্টে লেখা হয়েছে, যদি তালিকায় ভুয়ো ভোটার বা মৃত ভোটারের নাম থেকে যায় তার জন্য বিএলএদের অনৈতিক কাজকেই দায়ী করা উচিত। বিএলএদের চাপে অনেক জায়গায় বিএলওরা ফোর্সড হয়েছেন, মিস ইনফরমেশন লোকাল প্রেসারে তারা করে ফেলেছে। তিনি তো গভর্নমেন্ট এমপ্লয়ি বা শিক্ষক, তারা এটা করতে পারেন না, তার কারণ তারাই লায়াবল হবে। সেজন্য আমরা ওনাদেরকে বললাম যে আপনি একটা কারেকশন অপশন দিন, যেখানে বিএলও বাড়িতে বসে, পাড়াতে বসে নয়, বাড়িতে বসে তিনি যেগুলোকে নোট ডাউন করে রাখবেন আলাদা করে, সেগুলোকে তিনি এডিট করে দিতে পারবেন। উনি বললেন যে এটা 2 দিন সময় লাগবে, আমরা এডিট অপশনও দিয়ে দিচ্ছি। যদি 4 তারিখের মধ্যে না করা যায় তাহলে অ্যাটলিস্ট আরও একটা মোর 1 উইক, আর একটা সপ্তাহ যাতে দেওয়া যায় সেটা ব্যবস্থা করতে হবে। ওনারা বললেন যে এই সিদ্ধান্তটা আমরা নিতে পারবো না, এটা হচ্ছে ইসিআইয়ের কাছে ওনারা প্রপোজাল পাঠাবেন। যারা গেছে তারা পক্ষপাত দুষ্ট সব বিএলএ 2 অন্য দলে যোগ করে দেখুন না, বিজেপির বিএলএ 2 কটা আছে, ওদেরকে এইসব নাটক করতে হবে। ওই সিপিএম এর বিএলএ 2 কজন আছেন, বুথে এজেন্ট দিতে পারে না, তো সেই জন্য এখন ওখানে নাটক করতে গেছে। চারদিকে তৃণমূল, ওরা লোক খুঁজে পায় না, তো সেই জন্য ওখানে নাটক করতে গেছে। 4 নভেম্বর থেকে শুরু হয়েছে বাড়ি বাড়ি এনুমারেশন ফর্ম বিলি। পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই 98.08% ফর্ম বিলি করা হয়েছে বলে কমিশনের তরফে দাবি করা হয়েছে। উজ্জ্বল মুখোপাধ্যায়, রুমা পাল ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ।